আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করছি সকলে ভালো আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া আপনাদের দোয়ার বরকতে আমি অধম নালায়েক গুনাহগার বান্দা ভালো আছি। আমরা একটি হাকায়াত সম্পর্কে আলোচনা করব, যেটা হচ্ছে খলিফা হারুনুর রশিদের জমানার হাকায়াত। খলিফা হারুনুর রশিদের রাজমহলের দরবারের একটি ঘটনা, যে ঘটনাটি তিন শ্রেণীর লোক নিয়ে সাজানো। তিন শ্রেণীর লোকের মধ্যে দিয়ে ঘটনাটি শেষ হবে। এক নম্বরে অন্ধ ফকির। অন্ধ ফকিরের কাহিনী, জীবনের ঘটনা বাদশাহ হারুনুর রশিদ রহমতুল্লাহি আলাই তার কাছে জেনেছেন, জিজ্ঞাসা করেছেন। দুই নম্বরে মুর্দা খেকু নারী, মুর্দা খেকুর নারীর ঘটনা। তিন নম্বরে হাসান হেবাল এর ঘটনাটি আমরা এই সমস্ত ভিডিওগুলোর ভিতরে জানতে পারবো। এই তিনটি ঘটনা, তিন ব্যক্তির ঘটনা, বাদশাহ হারুনুর রশিদ, খলিফা হারুনুর রশিদ রহমতুল্লাহি আলাই উনি তিনজন ব্যক্তিকে ওনার রাজমহলে ডাকলেন। ডেকে তাদের থেকে বাড়ি বাড়ি একে একে করে তাদের কাছে ঘটনাটি শুনলেন। তা আমরা তিনটি ভিডিওর মাধ্যমে এই তিনটি ঘটনা, তিনজন লোকের ঘটনা জানার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই ঘটনার মধ্যে অবশ্যই আমাদের কোনো না কোনো কিছু শিখার রয়েছে, শিক্ষণীয় রয়েছে, শিক্ষণীয় আছে। তো হারুনুর রশিদ, খলিফা হারুনুর রশিদ উনি একজন নেককার এবং দিনদার মুত্তাকি একজন বাদশা ছিলেন। মুসলমান যারা রয়েছে তারা অনেকেই, আমার ধারণা, ওনার নাম শুনেছেন, ওনার জীবনী সম্পর্কে জানেন, ওনার ঘটনাগুলা বেশিরভাগ কোনো না কোনো কিছু না কিছু ঘটনা অবশ্যই জানেন। তো তিনি একবার ওনার খাস উজির জাফর রহমতুল্লাহি আলাই, জাফরকে নিয়ে রাত্রিবেলা বের হলেন গাস্ত করবে, অর্থাৎ জনগণের হাল অবস্থা দেখবে, তারা কোন অবস্থা রয়েছে, কে দুঃখের ভিতরে রয়েছে, কে পেরেশানের ভিতরে, কে হয়রানির ভিতরে রয়েছে, কার কি কষ্ট মুজাহিদা, কার কি দুঃখ কষ্ট রয়েছে, ওগুলা দেখে তাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য চেষ্টা করবে। আজকে আমাদের যারা এমপি মন্ত্রী, জজ ব্যারিস্টার, পুলিশ কমিশনার, তারপরে সমাজের নেতা কথা, চেয়ারম্যান মেম্বার রয়েছে, তারা এরকম কয়জন আছে যে রাত্রিবেলা উঠে বা অন্য কোনো সময় গ্রামের ভিতরে হেঁটে হেঁটে মানুষের খোঁজখবর নেয়? যাই হোক, বাদশাহ খলিফা হারুনুর রশিদ ঈশা নামাজ পড়ার পরে খুবই চিন্তিত বসে আছেন। তখন ওনার খাস উজির জাফর এসে বললেন, হুজুর, আমাদের গাছের সময় হয়ে গেছে, এলাকার ভিতরে সাইর করা, হাঁটা চলা করার সময় হয়ে গেছে, মানুষের দুঃখ কষ্ট দেখার সময় হয়ে গেছে। তখন তিনি ওনার খাস উজিরকে নিয়ে বের হয়ে গেলেন। যেতে যেতে দেখলেন যে একজন অন্ধ ফকির দূর থেকে আওয়াজ শুনতেছেন, যে ওই ফকির বলতেছে, আমাকে আল্লাহর ওয়াস্তে কিছু দিরহাম দাও, আমাকে আল্লাহর ওয়াস্তে কিছু টাকা দাও, আল্লাহ তোমাকে ভালো করবে, আল্লাহ তোমার ভালো করবে, আল্লাহ তোমার উন্নতি করবে। বাদশাহ হারুনুর রশিদ রহমতুল্লাহি আলাই দেখে হয়রান হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন যে এই বাজারের ভিতরে তো কোনো লোকজন নাই, একদম খালি, একদম খালি বাজার, শূন্য বাজার। সমস্ত দোকানদাররা দোকানপাট বন্ধ করে যার যার ঘরের ভিতরে সেজে চলে গেছে। হ্যাঁ, এই ফকির কার কাছ থেকে টাকা চাইতেছে, কার কাছ থেকে ভিক্ষা খুঁজতেছে? তিনি কাছে গিয়ে দেখলেন যে ওই ফকির অন্ধ। বাদশাহ হারুনুর রশিদ এই দৃশ্য দেখার পরে একটি আশরাফি তার পকেট থেকে বের করে ওই ফকিরের, অন্ধ ফকিরের হাতে দিয়ে দিলেন। দিয়ে সামনের দিকে এগোলেন। অন্ধ ফকির বাদশাহ হারুনুর রশিদ রহমতুল্লাহি আলাই কাপড়ে ধরে ফেললেন, চাদরে ধরে ফেললেন, ধরে বলতেছে, তুমি আমাকে এই আশরাফি দান করছো, ঠিক আছে, আমি তোমার আশরাফি নিব তখন যখন তুমি আমাকে একটি থাপ্পড় মারবে, তামাচা মারবে, একটা থাপ্পড় মারবে, তখন আমি তোমার আশরাফি নিব, নচেত আমি তোমার আশরাফি নিব না। আচ্ছা, হারুনুর রশিদ রহমতুল্লাহ আলী বললেন, কেন? আমি আপনাকে কোনো অপরাধ ছাড়া থাপ্পড় কেন মারবো? কোনো কারণ ছাড়া আপনাকে থাপ্পড় কেন মারবো? তখন ওই ফকির বলতেছে যে, এই নাও, তাহলে তোমার দিরহাম তুমি নিয়ে যাও, আমি তোমার হাত দিরহাম নিব না। তখন তিনি আস্তে করে তার গালে একটি থাপ্পড় বসিয়ে চলে গেলেন। কিছু দূর যাওয়ার পরে তিনি তার উজিরকে বলতেছে, তাকে গিয়ে বলো, তোমাকে যে ব্যক্তি আশরাফি দিচ্ছেন সে কেউ নয়, সে হচ্ছে বর্তমান জমানার খলিফা হযরতে হারুন, বাদশাহ হারুন রাদিয়াল্লাহু তাআলা। তাকে আমার ব্যাপারে জানিয়ে বলবে যে কালকে দুপুরে জোহরের নামাজের পর রাজদরবারে আসার জন্য তার সাথে কথা রয়েছে, আমি তার সাথে কথা বলতে চাচ্ছি।
তখন তার উজির গিয়ে তাকে বিষয়টি জানালে সে চমকে উঠল এবং তারপরের দিন যাওয়ার জন্য বলল। এরপরে কিছু দূর যাওয়ার পরে দেখতেছে একজন যুবক একটি ঘোড়াকে খুব মারপিট করতেছে, খুব মারতেছে, ঘোড়াকে গাছের সাথে বেঁধে খুব মারতেছে। তখন বাদশাহ হারুন রশিদ রাহমাতুল্লাহ আলাইহি উজিরকে বললেন, এই ব্যক্তিকে গিয়ে বলো যে সে যেন কালকে দুপুরবেলা আমার সাথে দেখা করে, আমি তার সাথে কথা বলতে যাচ্ছি। বাদশাহ হারুন রশিদ রাহমাতুল্লাহ আশ্চর্য হয়ে গেলেন যে একটি বুক প্রাণী, যে প্রাণীটি কথা বলতে পারে না, ওই প্রাণীর উপরে এরকম জুলুম অত্যাচার সে কেন করতেছে, এই বিষয়টি সে জানার জন্য চাচ্ছেন। এরপরে কিছু দূর যাওয়ার পরে দেখতেছেন আলিশান একটি মহল, খুব সুন্দর একটি মহল। ওই মহলের সৌন্দর্যতা দেখে বাদশাহ হারুন রশিদ রাহমাতুল্লাহ মনে মনে ভাবতেছেন যে, বলতেছেন যে হ্যাঁ, হতে পারে এটা আমার সম পরিমাণ কোন একজন ব্যক্তির ব্যবসায়ী তাজেদারের কি হবে, মহল হবে, ঘর হবে। তখন উজিরকে বললেন যে তুমি গিয়ে যাচাই বাছাই করো এবং ওই লোকের খবর নাও, সে কে এবং সে তার পরিবার পরিজনের সাথে এবং আশপাশ লোকদের সাথে কিরকম ব্যবহার করে, সে এত ধন দৌলত অর্থ সম্পদ কোথায় পেল, বিষয়টি জানো। তখন তিনি গিয়ে বিষয়টি যখন জানলেন তখন জানতে পারলেন যে আশপাশ মানুষের সাথে ওই ব্যক্তি খুব ভালো আচরণ করে, খুব ভালো ব্যবহার করে। তার এত ধন দৌলত হওয়ার পিছনে কি কারণ রয়েছে সেটা তো জানা যায়নি, তবে সে অত্যন্ত গরিব ছিল। হঠাৎ করে তার কাছে টাকা পয়সা ধন দৌলত এসে গেছে, সে এই টাকা দিয়ে এই মহল তৈরি করেছে এবং সে তার যে পেশা রয়েছে সেটা হচ্ছে যে সে সুতা বিক্রি করে। বাদশাহ হারুন রশিদ রাহমাতুল্লাহ আলাইহি যখন এই বিষয়গুলো জানলেন তখন তিনি মনে মনে ভাবতেছে, এই লোকের কাছে এত ধন দৌলত, সুতা বিক্রি করে এত টাকা পয়সা আসতে পারে কিভাবে, এত টাকা কোথায় পেল সে। বিষয়টি জানার জন্য সে বাদশাহ উজিরকে বলতেছে, তুমি তাকে গিয়ে বলো আমি তার সাথে কথা বলতে চাচ্ছি, সে যেন কালকে দুপুরবেলা আমার কাছে আসে। তো এই তিন ব্যক্তি বাদশাহ হারুন রশিদ রাহমাতুল্লাহ আলাইহি দরবারে গেলেন। তখন তিনি অন্ধ ফকিরকে ইশারা করে বললেন যে আপনি বলেন আপনার জীবন কাহিনী কি, আপনি মানুষ থেকে টাকা নেন, দিরহাম নেন, ভিক্ষা করেন, দেওয়ার পরে আপনি আপনার গালে থাপ্পড় মারার কথা কেন বলেন। তখন ওই ফকির তার জীবন কাহিনী বলা শুরু করলো। সে বলতেছে যে হুজুর বাদশাহ জাহাপনা, আমি আমার বাবার একমাত্র সন্তান ছিলাম, যার জন্য আমার বাবা অনেক অক্লান্ত পরিশ্রম মেহনত করে অনেক ধন দৌলত অর্থ সম্পদ জমা করেছে। আমি তা আমার পিতা মৃত্যুবরণ করার পর আরাম আয়েশ ভোগ বিলাসের মধ্যে খরচ করে ফেলছি। আমি বিবাহ করেছি, আমার ছেলে সন্তান রয়েছে, আমার স্ত্রী আমাকে বলল এইভাবে আর কতকাল চলবে, সুতরাং আপনি কিছু মাসি জানোয়ার অর্থাৎ গরু ছাগল কিনে ওগুলা দিয়ে আবার নতুন করে ব্যবসা শুরু করেন। তখন তিনি দুটি উট কিনলেন, উটগুলাকে খুব ভালো খেয়াল করতেছেন, যত্ন করতেছেন। তিনি বলতেছেন যে আমি খুব যত্ন করতেছি, বাড়তে বাড়তে আমার অনেকগুলো উট হয়েছে, এক পর্যায়ে 40টি পরিমাণ উট আমার হয়ে গেছে। আমি ওই সমস্ত উটগুলো দিয়ে বড় বড় ধনাঢ্য ব্যক্তিবর্গ যারা রয়েছে তাদের মাল সামানা সরু সামানা বোঝাই করে নিয়ে এক শহর থেকে অন্য শহরে গিয়ে বিক্রি করে দিয়ে এসে ওই সমস্ত তাজদার যারা ব্যবসা বাণিজ্য করে ব্যবসায়ী যারা রয়েছে তাদেরকে তাদের বিনিময় উজরত দিয়ে দিই। তারা যে মাল দিয়েছে ওই মাল বিক্রি করে যা টাকা পেয়েছে তা আমি দিয়ে দিই। এর পরে আমাকে কিছু ওখান থেকে টাকা হাদিয়া তোফা দেওয়া হয়। তা আমার কাজ ছিল এটি, আমি এই কাজগুলোই করে থাকি। বাগদাদ শহরের ভিতরে আমার জন্ম, আমি বাগদাদ শহরেই থাকি। তবে খলিফা হারুন রশিদ ছিলেন যে বাগদাদ শহরের বাদশাহ। তখন ওই ব্যক্তি বলতেছে আমি এক সময় আমার 40টি উট বোঝাই করে মাল নিয়ে আসতেছি, বিক্রি করে যাচ্ছি, নতুন মাল নিয়ে বিক্রি করে আমার গ্রামে দিকে যাচ্ছি। এমন সময় রাত্র হয়ে গেছে। রাত্র হয়ে যাওয়ার পরে আমি একটি জায়গায় অবস্থান করলাম, সেখানে কিছু লাকড়ি জমা করে ওখানে আগুন ধরিয়ে আমার খাবার দাবারের ব্যবস্থা করতেছি। আমার উটগুলো আমি জায়গায় জায়গায় বেঁধে রেখেছি। কিছুক্ষণ পর দেখলাম একজন বৃদ্ধ লোক, মুসাফির লোক আমার কাছে আসলো। এসে আমার কাছে আগুনের পাশে বসতে চাইলেন। আমি তাকে অনুমতি দিলাম, সে বসলো। আমি যে খানা পাকাইছি ওই খানা থেকে কিছু অংশ তাকে দিলাম। দুজনে খাওয়ার পরে আমরা গল্প গুজব করতেছি। কথা বলার মাঝে এক পর্যায়ে আমাদের কথা এই পর্যন্ত চলে আসছিল যে ওই ফকির বলতেছে যে অমুক জায়গায় পাহাড় অঞ্চল রয়েছে, ওই পাহাড় অঞ্চলের ভিতরে খাজানা ধন দৌলত রয়েছে। তখন আমার লোভ লালসা বেড়ে গেল। আমি ওই খাজানা ধন দৌলত হাসিল করার জন্য চাচ্ছিলাম। তো
তখন ওই বুজুর্গকে আমি যখন আমার মনের ভাব ভঙ্গি পেশ করলাম, তখন তিনি বললেন যে তাহলে চলো তোমাকে আমি ওই জায়গায় নিয়ে যাই। তখন ওই বুজুর্গ তাকে ওই পাহাড় অঞ্চলের ভিতরে নিয়ে গেলে, সেখানে শুধু পাহাড় আর পাহাড়। যেতে যেতে রাত হয়ে গেল, রাত শেষ হয়ে গেল। সকালের পূর্ব মুহূর্তে, ফজরের আগ মুহূর্তে ওখানে পৌঁছলেন। তখন ওই বুজুর্গ কিছু লাকড়ি জমা করে, লাকড়িতে আগুন ধরিয়ে দিয়ে ওখানে দাঁড়িয়ে দিয়ে কি যেন পড়লেন এবং ওই আগুনের মধ্যে কি যেন ছিটিয়ে দিলেন। হ্যাঁ, তার পকেট থেকে থলি বের করে কি যেন ছিটিয়ে দিলেন। তারপরে আলিদা এক জায়গায় এসে 2 রাকাত নামাজ পড়লেন। হ্যাঁ, নামাজ পড়ার পরে সে আরেকটি স্থানে গেলেন, স্থানে গিয়ে কি যেন পড়লেন। পড়ার পরে দেখা গেল যে মাটি সরে গেল। মাটি সরার পরে খুব সুন্দর একটি দরওয়াজা দেখা যাচ্ছে ওখানে। আমাকে তিনি ডাকলেন, তিনি ডেকে বলেন দরজা খুললো। আমি দরজা খুললাম। দরজা খুলে ভিতরে ঢুকলাম। ভিতরে খুলে দেখতেছি যে অনেক ধন দৌলত, হীরা মুক্তা জহরা, মণি মুক্তা রয়েছে ওখানে। অনেক ধন সম্পদ সোনার উপর রয়েছে। আমাকে তিনি বললেন তোমার যা ইচ্ছা তা নাও। আমি আমার 40টি উট বোঝাই করে ওখান থেকে হীরা, মণি, মুক্তা, স্বর্ণ অলংকার নিয়েছি। নেওয়ার পরে চলে যাচ্ছি। ওখানে বুজুর্গ ওগুলা আগের নিয়ে বন্ধ করে দিয়ে আমার সাথে চলে আসলেন। প্রতিমধ্যে তার সাথে আমার কথোপকথন হচ্ছে। এমন সময় তিনি বলে উঠলেন যে আমি তোমাকে যে সমস্ত ধন দৌলত, অর্থ সম্পদ পাওয়ার নেওয়ার ব্যবস্থা করে দিয়েছি, এর বদলে তুমি আমাকে 20টি উট দিয়ে দিবে। 20টি খালি উট দিয়ে দিবে। স্বর্ণ অলংকার যেগুলো আছে ওগুলো তুমি নিয়ে যাবে, শুধু খালি 20টি উট আমাকে দিয়ে দিবে। তখন ওই ব্যক্তি ওই কথার উপর রাজি হয়ে গেল এবং ওই বৃদ্ধ লোককে, বৃদ্ধ বুজুর্গকে 20টি উট দিয়ে দিলেন। তিনি 20টি উট নিয়ে যাচ্ছে। সে তার ধন দৌলত, অডেল সম্পদ নিয়ে চলে যাচ্ছে। কিছুদূর যাওয়ার পরে তার মনে ভাবনা আসলো যে সে হচ্ছে যে এই বুজুর্গ তো হচ্ছে দুনিয়া ফরস্তি নয়, অর্থাৎ দুনিয়ার লোভ লালসা তার মধ্যে নাই। তার কাছে অডেল ধন সম্পদের খোঁজ রয়েছে। সুতরাং সে খালি এই 20টি উট দিয়ে, শুধু এই 20টি উট দিয়ে কি করবে? আমি তার কাছ থেকে এই উটগুলা নিয়ে যাই। তখন তিনি তার ঘোড়ার মুখ ফিরিয়ে ওই বৃদ্ধ লোকের কাছে চলে আসলেন, বৃদ্ধ বাবার কাছে চলে আসলেন, মুরব্বীর কাছে চলে আসলেন। এসে বলতেছে হুজুর জাফনা, আপনি তো দুনিয়া চান না, দুনিয়া আপনার কদমের নিচে, আপনার কাছে অনেক ধন দৌলত রয়েছে। সুতরাং আপনি এই উটগুলা দিয়ে কি করবেন? আমার মনে হয় না যেগুলো আপনার কোনো কাজে আসবে। সুতরাং এখান থেকে 5টি উট আমাকে দিয়ে দেন। 20টির মধ্যে থেকে 5টি উট সে নিয়ে গেল। যখন ওই বুজুর্গ কিছুই বললেন না, তাকে বলে ঠিক আছে নিয়ে যাও। সে নিয়ে গেছে। তারপরে তার খামোশি, ওই বুজুর্গ, ওই মুরব্বী লোকের খামোশি, চুপ থাকা দেখে তার লোভ লালসা আরো বেড়ে গেল। 5টি উট নিয়ে ফেললাম, সে কিছু বলল না। তখন তার লোভ লালসা আরো বেড়ে। এরপরে সে আবার দ্বিতীয়বার এসে আরো 5টি উট নিয়ে গেল, আর বাকি রইল 5টি। তারপরে আবার এসে আবার 5টি উট নিয়ে গেল। মোটামুটি সবগুলো উট সে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে তার মনের ভিতরে আবার কুটেনশন চলে আসলো যে তার কাছে যে ধন দৌলত হাসিল করার যে জিনিসগুলো রয়েছে, যন্ত্রগুলো রয়েছে, যে সমস্ত পাউডার গুলা রয়েছে, মশলা, ওগুলো আমি অর্জন করবো, ওগুলো আমি হাসিল করবো, আমি ওগুলো তার কাছ থেকে নেবো। তার পকেটের ভিতরে যে জিনিসটা রয়েছে, বাক্সটা, ওই বাক্সটা আমি নিব। তখন সে গিয়ে ওই বুজুর্গের কাছে বলতেছে যে আপনার কাছে যে বাক্সটি রয়েছে ওই বাক্সটা আমাকে দিয়ে দেন। তখন ওই বুজুর্গ বলতেছে না, আমি এটি তোমাকে দিতে পারবো না। এক পর্যায়ে কথোপকথন ঝগড়ার মতো হয়ে গিয়েছে। তারপরে ওই বুজুর্গকে ওই বলতেছে যে আমি ওই বুজুর্গকে এক পর্যায়ে তলোয়ার দিয়ে শহীদ করে দিব। এরকম চিন্তা চেতনা করলাম। আমার ধারালো তলোয়ার বের করে তার মাথার উপরে ধরলাম। তখন ওই বুজুর্গ বলতেছে ঠিক আছে, আমাকে তুমি ছেড়ে দাও, তুমি এই বাক্স নিয়ে নাও। আমি বাক্স খুলে দেখলাম এর ভিতরে সুরমাদানি রয়েছে, সুরমাদানি। তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম যে এটা দিয়ে কি করা হয়। তখন ওই বুজুর্গ বলল যে এই সুরমাদানি যদি ডান চোখে লাগানো হয় তাহলে মাটির নিচে যত স্বর্ণ মুদ্রা অলংকার রয়েছে ওগুলা দেখা যায়, উপর থেকে ওগুলা দেখা যায়, এরপর ওগুলা হাসিল করা যায়। তখন আমি ওই স্বর্ণ মুদ্রাগুলা দেখার জন্য, মাটির ভিতরে গুপ্ত ধন দেখার জন্য আমি তাকে বললাম যে আমার ডান চোখে সুরমা লাগিয়ে দাও। তখন ওই বুজুর্গ আমার ডান চোখে সুরমা লাগিয়ে দিয়ে আমি দেখতে পেলাম যে বিভিন্ন জায়গায় মাটির নিচে স্বর্ণ মুদ্রা অলংকার রয়েছে, হীরা জহরা মুক্তাগুলা রয়েছে। তখন আমি মনে মনে ভাবলাম হয়তো বাম চোখে লাগালে আমি আরো বেশি বেশি স্বর্ণ মুদ্রা দেখতে পারবো। এই জন্য তাকে বললাম যে আমার বাম চোখেও তুমি এই সুরমা লাগিয়ে দাও। তখন ওই বুজুর্গ বললো যে না, এটা যদি তুমি করো তাহলে তোমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আমি বললাম না,
মনে মনে ভাবতে লাগলাম যে